বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই। তো উপস্থিত যারা শুনছেন বা শুনবেন, চেনা অচেনা, দীক্ষিত অদীক্ষিতই হোক, গুরুজন, দাদা মায়েদের, ছোট ছোট ভাই বোনদের এবং বন্ধু বান্ধবদের, সকল ইষ্ট সান্নিধ্যে থাকা সত্তাবাহীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। আমার তেমন জ্ঞান নেই, অল্পই। তা সেই আমি বিভিন্ন আলোচনা পত্রিকা বা বিভিন্ন অধিবেশনে সেই সদ্যেও সেই দাদাদের সেই বহু পণ্ডিত প্রতিভামূলক সেই আলোচনাগুলো শুনে ঠাকুরের দিব্য জীবনের উপরে, তো আমি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। বিভিন্ন আলোচনা পত্রিকার সম্পাদকরা যা লিখেন তার উপরেই আমি বলার চেষ্টা করি। ভুল হলে মাফ করে দিবেন। তো আমি এখানে বলছি যে এই আজ করোনা চলছে চারিদিকে, সেই মৃত্যুর সে সম্মুখে সবাই হচ্ছে। তো এ যখন ছিল না তার আগে কত আনন্দ ছিল, নিত্য উৎসব। সেই সৎসঙ্গ ধামে আশ্রমে আমাদের যে দেওঘরে সেই পুণ্য পাদপীঠতলে বিপুল উৎসব উদ্দীপনা, সেই আনন্দের পরিমণ্ডল ছিল। সর্বস্তরে মানুষ, আপামর, সাধারণ, আবাল বনিতা, বৃদ্ধ আনন্দ নেওয়ার বিশেষ সুযোগ পেত এবং কত না নিত্য উৎসবের মধ্যে সবাই যেত। তো সেটার দিকে অনেকে আগ্রহমুখ হয়েও থাকতো। তো ইষ্ট উপাসনার সাথে নানা সে মাঙ্গলিক সংস্কৃতি, জীবন সন্দীপিনী কার্যক্রম, যে উত্থাপনা আশ্রম তথা পরিপার্শ্বিক আনন্দমুখর হয়ে জমজমাট হয়েও থাকতো। কিন্তু আজ যা করোনার জন্য হচ্ছে না, সেইগুলো আমরা আজ অনলাইনের মধ্যেই করে যাচ্ছি। তো তো কয়েক বছর ধরে এই যে আসবে দেখা, সেই জন্যই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সবাইকে হুঁশিয়ার করে সব জায়গায় মন্দির বানানো, সব সেই সব জায়গাতে 3 মাস পর পরে টার্মে টার্মে দীক্ষা দেওয়া সেই ব্যবস্থা করেছিলেন। তো তিনি এক প্রসঙ্গক্রমে বলছিলেন যে যেখানে উৎসব হোক সবাই মিলে যোগদান করব, সবাই মিলে আনন্দ করব, সুন্দর করে ভালোবাসার মধ্যে দিয়ে সবাইকে নিয়ে চলাই তো জীবন সাধনা। তো আজও আমরা সবাই মিলে সেই যদিও সবার সেই উৎসব হচ্ছে না, কিন্তু আমরা অনলাইন বা এই বিভিন্ন অধিবেশনের মাধ্যমে সবার সাথে সবার ভিডিও কলের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো পরম ব্রহ্ম শ্রী ঠাকুরের প্রতিভু তনিষ্ঠ বা আচার্য দেব ওই তাকেই বহন করেই চলেন। ইষ্টবাহী আচার্য, ইষ্ট পরায়ণতা মানুষের পরম সহায়, তিনি মানুষের কল্যাণ শ্রয়। আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী দাদার সঙ্গ সান্নিধ্য যারা থাকে, নির্দেশ পালন করে চলে, ইষ্টের প্রতি হৃদয় উজাড় করে প্রেম ভক্তি উচ্চিত শ্রদ্ধানতি নিয়ে চলে ইষ্ট সেবায়, তখন মানুষ আরও উচ্ছল হয়ে ওঠে। অসাধ্যকে সাধন করে জীবন সাধনা সার্থকভাবে তারা এগিয়ে চলে এবং ধন্য হয়। তাই ইষ্টানুধায়িতায় আচার্য নিষ্ঠা অপরিহার্য। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীমুখ উচ্চারিত ছড়ায়, উচ্ছল যদি হতে তুমি চাও, আর্যনিষ্ঠা অটুট হয়ে তারই সেবায় ধাও। তো বিষয় পরিস্থিতি ঊর্ধ্ব থেকে সবটা এই যেখানে তিনি দেখেন, তিনি প্রত্যেকের মঙ্গল চিন্তা কর্মে সদা তৎপর। তিনি ইষ্ট সত্য প্রতিষ্ঠাপন্ন, প্রত্যেককে ইষ্ট লক্ষ্যে সদা সচেতন করে রাখেন। নিষ্ঠা অনুসরণে সম্ভব বাধা বিঘ্ন সম্পর্কে পূর্বাহ্নে সকলকে সতর্ক করে দেন। এই সকল সম্পর্কে সমকে অবহিত হওয়া যায়। তাই তিনি দাদা বলেন যে ইষ্ট আশ্রিত প্রত্যেকের জন্যই তিনি আশীর্বাদ স্বরূপ কীভাবে বিপত্তি উদ্ধার হয়ে যায় সব কিছু তিনি আগে থেকেই বলে দেন। তাই ঠাকুরকে নিয়ে মেতে থাকা, তাকে নিয়ে আনন্দ করা, তাতে মগ্ন থাকা, এমনি করে তার দোয়া পাওয়া যায়। যে যত বোঝে সে ততই নির্বাক। এমন কোনো কিছু প্রশ্রয় দিতে নাই যে সেই যাতে সঙ্গ বা শক্তিকে টুকরো টুকরো করে দিতে পারে। কোনো অহংকার দম্ভ রাখতে নাই। সবাই মিলে ঠাকুরের প্রতিষ্ঠাই করতে হয়। তা আমি করব, উনি করবেন, রাম শ্যাম যদু মধু সবাই করবে। সবাই মিললে পরম প্রাপ্তির মধ্যে দিয়ে, পরম ঐক্যের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। তাহলেই সবাই মনে আনন্দ শান্তি পাবে। এবং আজ যা করোনার জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তাই পরম পিতাকেই মাথায় নিয়ে সেই নিয়ম সদাচার নিয়ম
পালন করে চলতে হবে। তো এখানে আমি আলোচনায় করেছিলাম যে সদ্যেও পূর্ণেন্দু চৌধুরী দা লিখেছিলেন তার জীবনের কথা। তিনি সেই মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ পেয়েছেন দীক্ষার মাধ্যমে। তো উনি যখন শিলংয়ে সৎসঙ্গ বিহারে ওনার স্ত্রী ওনার ছেলে পরম সৌভাগ্যক্রমে মানে ওনাদের ঋত্বিক শ্রী ঠাকুরের পপুত্র শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী ছিলেন, যারা শ্রদ্ধা ভালোবাসা সবাই তাকে আমরা বাবাইদা বলেই ডাকি। তো ওনার সেই সৌভাগ্য যে ওনার থেকেই তিনি দীক্ষা নিয়েছিলেন। তো এই এই যে মানে আজ নেওয়ার পরে মানে বলছেন যে 4 বছর হয়েছে, এর মধ্যে কত রকমের যে অভিজ্ঞতা ওনার যে পেয়েছেন, যে কত মানে সেই অনেক কিছু জীবনে সমস্যা সমাধান হয়েছে, সেটাই উনি বলার চেষ্টা করছেন। তো দীক্ষিত জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা যে আছে সেটা হলো ওনাদের মনের মানে একটা জীবনে একটা আশা ছিল যে শ্রী দাদা যে শিলং মন্দিরে আছেন ওনাদের বাড়িতে আসেন, এরকম একটা বহুদিন ধরে মনে ওনার স্ত্রী বাসনা ছিল। একবার যদি তাদের পদধূলি ওনাদের গৃহ আসতো ধন্য হতো, কীভাবে সেই ব্যবস্থা করা যায় সেই কথাই ওনারা ভাবছিলেন। তো সেই বাসনা নিয়েই সেই মানে সকালে সৎসঙ্গ বিহারে গেলেন, শুনলেন যে দাদা শ্রী দাদা সপরিবারের কোথায় বেরিয়েছেন। তো অপেক্ষায় বসে থাকলেন, কিছুক্ষণ পরে ফিরে এলেন। তো উনি শ্রী দাদার কাছে তাড়াতাড়ি প্রার্থনা নিবেদন করলেন। তো তো শ্রী দাদা তখন বৌদিকে বললেন দেখো বলছে কি, তখন বৌদি বলল হ্যাঁ ঠিক আছে যাবে। তো সেই একটা যে আশাতীত পরম সৌভাগ্যপূর্ণই ঘটনা এইটি ওনার জীবনে হয়েছিল। তো কয়েকদিন পরে ওনাদের বাড়িতে একটি বেশ পারিবারিক অনুষ্ঠান ছিল। ভাবছেন যে যদি আজকে বা চলে আসে তাহলে তো ওনাদেরকে সেবা যত্ন করা যাবে না। তো আজকে সকালে গিয়ে আমি বলে আসি যেন সেদিন না আসতে। তো যাই হোক উনি যখন গেলেন দেখলেন যে পূজনীয় বড় বৌদি কাছে নিবেদন করবেন ভাবছিলেন, কিন্তু দেখলেন নাই। মন্দিরে শ্রী দাদা পূজনীয় বাবাই দাকে দর্শন পেলেন। তো পূজনীয় বড় বৌদি দর্শন কীভাবে ভাবে জানতে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কখন ফিরবেন, জানার নাই। তো মনটা বেকুল হয়ে গেল। তো না ফেরা পর্যন্ত অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ চোখ তুলে দেখলেন যে শ্রী দাদা একদৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। তো উনি চকিত হয়ে গেলেন, আমি কিছু বলতে পারলেন না। তখন বললেন যে উনি তো অন্তর্যামী, তাই বললেন যে আমি এখনই এই পোশাকেই তোমার বাড়ি যাব। তো এইটা মানে আশাতে মানে সৌভাগ্যে বিমূঢ় হয়ে এই খবরটা তিনি বাড়িতে ফোন করবে ভাবছিলেন। দাদা বললেন যে না, ফোন করার দরকার নাই। তো শ্রী দাদাও ওনাকে মানা করলেন যে ফোন করতে হবে না। তো সৌভাগ্যের উপর সৌভাগ্য, নিচে নেমে দেখেন যে পূজনীয় বাবাইদা অবিনবাবু সেই গাড়ির কাছে শ্রী দাদার জন্য অপেক্ষা করছেন, তারাও যাবেন। তখন ওনার মানসিক অবস্থা একদম অবর্ণনীয়। তো শ্রী দাদা আসার পর পূজনীয় বাবাইদা ওনাকে পাশে বসিয়ে নিজে ড্রাইভ করে গিয়ে ওনাদের বাড়িতে গেলেন। তো এইভাবে শ্রী দাদা তার পুত্র পৌত্রকে নিয়ে শুভ পদাপন্ন হলেন ওনাদের গৃহে। বাড়িতে তো মহা হুলস্থুল পড়ে গেলো। এক অপ্রত্যাশিত সৌভাগ্যে সবাই ব্যস্ত হয়ে পড়লো। কে যে কীভাবে তাদের সেবা করবে, প্রণাম নিবেদন করবে, হুড়াহুড়ি পড়ে গেল। তো ওনার স্ত্রী বললেন যে মানে এটা আমাদের খুবই সৌভাগ্য। তো উনি সামান্য মিষ্টি এবং ফলারের কথা বললেন শ্রী দাদাকে, বললো আমি এগুলো কিছু খাবো না, আমাকে একটু পান খাওয়া। তো উনি পান মুখে দিলেন। তো পূজনীয় বাবাজি বললেন যে ফল টলগুলো মন্দিরে পাঠিয়ে দিতে। তো পরের দিন সেই সেই ফল টল নিয়ে এবং এগুলো দাদা মন্দিরে দিয়ে আসলেন। তো এবং ওনার স্ত্রী পরের দিন কিছু নিমকি নারকেলের নাড়ু বানিয়ে যাচ্ছেন। এমন সময় ওনাদের সে সৎসঙ্গ বিহার থেকে ড্রাইভার আসছেন, এসে বললেন যে আপনাকে বাড়ি যেতে হবে, দাদা শ্রী দাদা বলেছেন পান সাজিয়ে আনতে। তো ওনারা আবার গাড়িতে বসে শ্রী দাদার জন্য পান সাজিয়ে নিয়ে গেলেন এবং দাদাকেও খাওয়ালেন। খেয়ে তিনি খুবই খুশি হলেন। তো পরম পুরুষ শ্রী ঠাকুরের কাছে এই যে প্রার্থনা উনি বলছেন যে পদধূলি যেন ওনাদের গৃহ বারবার যেন ধন্য হয়। তো যেটা ওনাদের মনে ছিল আক্ষেপ, সেটা হলো ওনার ঘরে ক্যামেরা থাকা সত্ত্বেও সেই পূর্ণ মুহূর্তটা ছবি ধরে রাখতে পারলেন না।
যাই হোক, মনে প্রাণে নিঃস্বার্থভাবে ঠাকুরকে ডাকলে সত্যি পাওয়া যায়। পরম পুজো শ্রী শ্রী ঠাকুরকে যদিও জীবদশায় দেখেননি সত্যি, কিন্তু আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মধ্যেই ঠাকুরকে দেখতে পায়। সত্যি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, এত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তো এইভাবে ওনার মনের আশা পূর্ণ হয়েছিল। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকুন, শরীর সুস্থ হোক, ইষ্টমুখী হয়ে চলতে থাকি আমরা সবাই সবাইকে নিয়ে। এটা আমার করোনাকালের করা, তাই আমি এখানে আর কিছু কাটছাট করে নেই, যা ছিল তাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি কাটছাট করতে গেলে অনেকটা বোঝা যাবে না কথাগুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুনুন।